আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার তাসলিম আহমেদ খান। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো একজন ভ্রমণ পিপাসু মানুষ কোন কোন সিচুয়েশনে বা কোন কোন দেশে ভিজিট করার জন্য একজন ইমিগ্রেশন এক্সপার্ট বা একজন প্রফেশনাল কারো হেল্প নেওয়া প্রয়োজন। আচ্ছা, আমার কাছে প্রচুর প্রশ্ন আসে যে এই অ্যাপ্লিকেশনগুলো আমি নিজে করতে পারবো নাকি আমার কাউকে কোনো একজন প্রফেশনালকে হায়ার করতে হবে বা তার মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করলে ভালো হবে। এই বিষয়টা ডিপেন্ড করে আপনি কতটা এক্সপার্ট। আপনি যদি অনলাইনের যেই জিনিসগুলো আছে, ইন্টারনেট বা অনলাইন বা কম্পিউটারের যে কাজগুলো আছে, সেগুলো যদি আপনি ভালোভাবে করতে পারেন, সেক্ষেত্রে আপনি ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনটা আপনি নিজেও করতে পারেন। এবং আমাদের আশেপাশে যে দেশগুলো আছে, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান বা দুবাই বলতে পারি, থাইল্যান্ড বলতে পারি, চায়না বলতে পারি, এই দেশগুলোর ক্ষেত্রে কিন্তু একজন চাইলে মানুষ যিনি রিসার্চ করতে পারে ভালোভাবে, অনলাইনের জিনিসগুলো ভালো বুঝে, ইউটিউব, ফেসবুক এই জিনিসগুলো ইউজ করতে পারে, তারা কিন্তু চাইলেই রিসার্চ করেই একটা অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে সাবমিট করতে পারে সেই জিনিসগুলো বের করতে পারবে। এখন কোন কোন দেশগুলো সেন্সিটিভ, বিশেষ করে যেই দেশগুলোর জন্য ডকুমেন্টেশনটা খুবই ইম্পর্ট্যান্ট এবং তারা খুবই গুরুত্ব দিয়ে প্রত্যেকটা ডকুমেন্ট চেক করে এবং সেই ডকুমেন্টগুলো ভেরিফাই করে যে এগুলো কি আসলেই জেনুইন কিনা, সেই দেশগুলোর জন্য আপনার অবশ্যই, আপনি যদি এক্সপার্ট না হয়ে থাকেন, আপনি যদি এই জিনিসগুলোতে আপনার প্রপার দক্ষতা না থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার একজন প্রফেশনাল কারো কাছে যাওয়া উচিত, একজন ইমিগ্রেশন এক্সপার্টের হেল্প নেওয়া উচিত। সেই দেশগুলো কি অবশ্যই ইউকে, ইউএসএ, কানাডা, নিউজিল্যান্ড এবং ইউরোপ, এইসব দেশের ক্ষেত্রে অবশ্যই আমি বলতে চাই যে অনলাইনে আপনি যদি চান, আপনি অনলাইনে ঘুরে, অনলাইনের ইউটিউবে, গুগলে সার্চ করে কিন্তু আপনি প্রচুর ম্যাটেরিয়ালস পাবেন যেগুলো আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে। কিন্তু আপনি যদি এই অনলাইন থেকে বা রিসার্চ করাটা যদি আপনি এক্সপার্ট না হন, এই জিনিসগুলো থেকে যদি আপনি সাপোর্ট না নিতে পারেন বা আপনি জানেন না যে এই জিনিসগুলো থেকে আপনি কীভাবে এই জিনিসগুলো ফলো করে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা নিজেই করতে পারবেন, সেই জিনিসটা যদি আপনি না জেনে থাকেন, তখন অবশ্যই আপনাকে একজন ইমিগ্রেশন এক্সপার্ট বা একজন প্রফেশনালের হেল্প নিতে হবে। এখন এটাও একটা প্রশ্ন থেকে যায় যে কারা এক্সপার্ট, কারা প্রফেশনাল। অবশ্যই আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা দেশের সার্টিফাইড কিছু প্রফেশন আছে। যেমন ইউএসের অবশ্যই একজন অ্যাটর্নি আপনাকে ইমিগ্রেশনের জন্য হেল্প করতে পারবে। ইউকের ক্ষেত্রে অবশ্যই একজন সলিসিটর বা ব্যারিস্টার আপনাকে হেল্প করতে পারবে। অস্ট্রেলিয়ার জন্য অবশ্যই একজন সলিসিটর বা ব্যারিস্টার আপনাকে হেল্প করতে পারবে। তো আপনি যখন একজন প্রফেশনালের কাছে যাবেন, একজন ইমিগ্রেশন এক্সপার্টের কাছে যাবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে, আপনি যখন আপনার প্রোফাইলটা নিয়ে একটা দেশে যাবে, এজেন্সির কাছে যাবেন, একটা এজেন্টের সাথে কথা বলবেন, তখন এজেন্সির তারা খুব সহজেই আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট নিয়ে নিবে এবং বলবে যে দেন, আমরা এখন সাবমিট করে, এই দেশগুলো খুব ভিসা ভালো দিচ্ছে। এই কথাটা যখন আপনি শুনবেন, তখনই আপনার সাবধান হওয়া উচিত। কারণ আপনাকে মনে রাখতে হবে, ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রিজগুলো আছে, সেই দেশগুলোর ভিসার ইস্যু, বিশেষ করে ভিজিট ভিসার ইস্যু সবসময় খুবই কম। ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ, এই দেশগুলো কখনোই 10 থেকে 20% বেশি ভিসা দেয় না। এবং যখন আমাদের দেশের ওভারঅল সিচুয়েশন ভালো হয় না, যখন রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, আমাদের দেশের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ভালো থাকে না, তখন কিন্তু এই ভিসার ইস্যুটা আরও কমে যায়। আমি একটু আগে বলেছি 10 থেকে 20%, এর উপরে কখনোই ভিসা হয় না। এবং যখন আমাদের দেশের পরিস্থিতি অস্থিতিশীল থাকে, তখন কিন্তু ভিসা রেশিওটা আরও নেমে যায়। সুতরাং আপনি যদি অনলাইন অ্যাপ্লিকেশনগুলো নিজে ভালোভাবে না করতে পারেন, আপনার যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে যেটা যথেষ্ট গুরুত্ব সহকারে সাবধানতার সাথে এক্সপ্লেন করতে হয়, যেটা আপনি পারবেন না বলে মনে করেন, আপনি কনফিডেন্ট না যে আপনি এই জিনিসটা প্রপারলি এক্সপ্লেন করতে পারবেন না, তখন অবশ্যই আপনাকে একজন প্রপার একজন ইমিগ্রেশন এক্সপার্টের দ্বারস্থ হওয়া উচিত। আর আপনি যদি মনে করেন যে আপনার এক্সপ্লানেশন করার ক্ষমতা ভালো, আপনি চাইলেই খুব ভালোভাবে যে কোনো কিছু এক্সপ্লেন করতে পারেন, তখন এই জিনিসটা আপনি অবশ্যই নিজে করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে প্রচুর ম্যাটেরিয়ালস অনলাইন থেকে ঘাটাঘাটি করে বের করতে হবে। কীভাবে একটা ডকুমেন্টকে এক্সপ্লেন করতে হয়, কীভাবে একটা কভার লেটার ভালোভাবে লিখতে হয়, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। কারণ এটা কোনো ক্যাজুয়াল কোনো ডকুমেন্ট না, এটা একটা ফর্মাল ডকুমেন্ট। আপনার ভিসাটাকে সম্পূর্ণভাবে এই এক্সপ্লানেশনগুলো সাপোর্ট করবে। সুতরাং আমি আবারও বলছি, অনলাইন অ্যাপ্লিকেশনটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার ফ্যামিলিয়াল টাইজ এবং আপনার যদি কোনো এক্সপ্লানেশন থেকে থাকে, কোনো এক্সেপশনাল সিচুয়েশন থেকে থাকে, সেই জিনিসগুলো ব্যাখ্যা করা। এই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে করতে পারেন, আপনি যদি কনফিডেন্ট হন, তখন অবশ্যই আপনি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনি নিজে করেন। যদি আপনি কনফিডেন্ট হন যে আপনি অনলাইন অ্যাপ্লিকেশনগুলো ভালোভাবে করতে পারবেন, সাপোর্টিভ ডকুমেন্টসগুলো ভালোভাবে আপলোড করতে পারবেন এবং যদি কোনো রকম এক্সপ্লানেশন দিতে হয়, সেগুলো আপনি ভালোভাবে এক্সপ্লেন করতে পারবেন, আমি বলবো কোনো অবস্থাতেই আপনার কোনো প্রফেশনাল অ্যাডভাইজারের কাছে যেতে হবে না, কোনো এক্সপার্টের কাছে যেতে হবে না। আপনি আপনার অ্যাপ্লিকেশনটা নিজে করুন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমার যেই সিচুয়েশন সেটা আমি প্রপারলি এক্সপ্লেন করতে পারবো না, আমি একটা লেটার ভালোভাবে ড্রাফট করতে পারবো না, আমার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো সুন্দরভাবে আমি ক্যাটাগরাইজড করতে পারবো না, তখন অবশ্যই একজন আপনার প্রফেশনাল এক্সপার্টের কাছে যান। আপনি
সুন্দরভাবে কয়েকজনের কাছে গিয়ে কথা বলে যাচাই বাছাই করুন, করে এরপরে যার উপরে আপনার আস্থা আসে, যার কাছ থেকে আপনি অ্যাকচুয়াল সিনারিওটা জানতে পারবেন, যে আপনাকে মিথ্যা আশ্বাস দিবে তার কাছে যাবেন না, যে আপনাকে অ্যাকচুয়াল সিনারিওটা বলবে যে এখন ভিসার ইস্যু কী পরিমাণ, কোন কোন কারণে ভিসার ইস্যু, ভিসাগুলো রিফিউজ হচ্ছে, এই জিনিসগুলো যে আপনাকে প্রপারলি এক্সপ্লেন করবে, যাকে আপনার কাছে মনে হবে যে তাদের কাজের ধরন এরকম, তারা অ্যাকচুয়াল প্রফেশনাল, তাদের কাছে আপনি আপনার ভিসার দায়িত্বটা আপনি হ্যান্ড ওভার করতে পারেন।